মিস্টার অ্যান্ড মিসেস সাধুখা আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম। আজকে হলো গিয়ে শনিবার আর এখন ঘড়িতে 6টা বাজে। আমরা সব রেডি হয়ে বেরিয়ে পড়ছি বাবা বিশ্বনাথ দর্শন করতে। তবে একসঙ্গে সবাই বেরোয়নি, এখানে 4 জন আছে, কাকিমা আছে, আমার মেয়ে আছে মানে হোটেলে, আর শর্মিলা 2 ছেলে আছে, আর বোনের বর মেয়ে আগেই বেরিয়ে গেছে। প্রথমে ওরা 5:30টা নাগাদ বেরিয়েছে, তারপর শর্মিলা বেরিয়েছে স্বামী স্ত্রী। এখন আমরা 3 জন বেরোচ্ছি আর এখন ঠিক ঘড়িতে 6টা বাজে। আর এখানে পরিবেশটা হচ্ছে এইরকম। তো কথা মশাই বললো একটা অটো নিয়ে নিই, চলে যাই, আসার সময় হেঁটে আসবো। 4 নম্বর গেট জিজ্ঞেস করে না গলি টলিতে ছাড়বে না তো? 4 নম্বর গেট ছড়িয়ে গেছো। আমি এতগুলো কথা বললাম অথচ একবারও জানালাম না সবাইকে গুড মর্নিং। এখন কিন্তু সকাল 6টা বাজে। বাবা এখন কত লোক বেরিয়ে পড়েছে। ঘাটে স্নান করতে যাচ্ছে, সাউথের লোক প্রচুর। হ্যাঁ হ্যাঁ ঘাটে স্নান করে বাবা, সাউথের লোক ভর্তি। এই 6টা বাজতে না বাজতে এরকম ভিড় যদি হয় তাহলে বেলাতে কি হবে? আমরা এখন বাবা বিশ্বনাথ ধামের 4 নম্বর গেটের কাছে চলে এসেছি। গেটের অপোজিটে এরকম পর পর ডালার দোকান আছে। এই দোকানটায় দেখলাম ফুলগুলো বেশ টাটকা টাটকা, সেই কারণে এখান থেকেই ডালা সাজিয়ে নিলাম। এই ডালাটার দাম নিল 250 টাকা। দুধ, জল, বেলপাতা, ফুলের মালা, তার সঙ্গে একটু মিষ্টি প্রসাদ, আরও অনেকগুলো টুকিটাকি কিছু জিনিস ছিল। আর এই যে লাইন এখান থেকে শুরু হয়েছে, তো মাকে লাইনে দাঁড় করিয়ে আমরা ডালা কিনতে এসেছি। যেখান থেকে ডালা কিনেছি সেখানেই মোবাইলটা জমা দিয়ে দেবো, কারণ ভেতরে মোবাইল নিয়ে অ্যালাউ নেই। ব্যাগ বেশ ভালোভাবে চেকিং করে তবে ঢোকা। আমাদের এখন পুজো হয়ে গেছে। এটা হলো কাশী বিশ্বনাথ ধামের 4 নম্বর গেট। সকালে কোনো ভিডিওটা তুলিনি, তো এখন বেরিয়ে একটুখানি ভিডিও তুলে নিচ্ছি। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম ঠিক 6টা 5 হবে, আর পুজো দিয়ে বেরোলাম পাক্কা 2 ঘন্টা, মানে এখন পুরো 1টা বাজে। রাস্তার মানুষজনকে জিজ্ঞেস করতে করতে এখন আমরা চলে এসেছি ইউটিউব ভাইরাল লক্ষ্মী চায়ওয়ালের দোকানে। একটা ইউটিউব ব্লগারে এই দোকানে ভিডিওতে কোটি কোটি ভিউজ। সেই দেখে কর্তামশাইয়ের হাত ধরে আমিও চলে এলাম। আর বিশ্বনাথ ধামে 4 নম্বর গেট থেকে মোটামুটি 200 মিটারের মধ্যে। যেটার জন্য এসেছিলাম মালাই ব্রেড দিয়ে চা খাওয়া বলে, তবে মালাই আজকে নেই। 2 রকমের বাটার আছে, একটা নর্মাল বাটার, একটা হোয়াইট বাটার। হোয়াইট বাটার দিয়েই 2 প্লেট পাউরুটি নিয়ে নিলাম। যে কারণে এত কোটি কোটি ভিউজ, আমার তো সেরকম কিছুই মনে হলো না। তোমরাও পাউরুটির লুকটা দেখেই বুঝতে পারবে। হোয়াইট বাটার দিয়ে এই পাউরুটি প্লেটের দাম নিয়েছিল 40 টাকা করে, আর মালাই হলে 60 টাকা করে, আর চা ছিল 10 টাকা ভাঁড়। আমার গিন্নি এখন লক্ষ্মী চায় ভান্ডারে চা খাচ্ছে। বেনারসের ফেমাস চায়ের দোকান হচ্ছে লক্ষ্মী চায়। যাই হোক, এই সেই লক্ষ্মী চায়ে যেখানে আমার গিন্নি এখন চা খাচ্ছে। বেনারসে এসছে অথচ লক্ষ্মী চায়েতে চা খাবে না, এটা তো বললে হবে না। তাই গিন্নির মতো চা খাচ্ছে। আমিও খেয়েছি, ওটা আর ফটোশ্যুট করা হয়নি। বাড়ি থেকে ঠিক করেই এসেছিলাম, যে করেই হোক এই ভাইরাল দোকানে খেতে হবে। খাওয়া তো হলো, ভাইরালের কারণটা ঠিক বুঝে উঠতে পারলাম না। গলি থেকে বেরোলেই গলির মুখে দেখছি 2টো দোকানেই যথেষ্ট ভিড়। এটা হলো গিয়ে চাট কচুরি আর অপরটা হলো লস্যি আর মালাই।
কর্তামশাই 1 প্লেট চাট কচুরি নিয়ে নিল, 2টো কচুরির মধ্যে টক মিষ্টি চাট। কিরম খেতে? ভালো ভালো ভালো, সুন্দর খেতে। কত নিল এই প্লেটটা? 30 টাকা। এই আমার পেছনে হলো সেই দোকান যেখানে লস্যি আর মালাই পাওয়া যাচ্ছে। আমি শর্টসে তুলেছি দুটোই, কোনো এক সময় দিয়ে দেবো। আর এই সেই মালাই, যার দাম নিয়েছিল 1 ভাঁড় 50 টাকা। আর দোকানের নাম হলো গিয়ে গণপতি জলপান। আপাততর মতন খাওয়া দাওয়া হলো। ওদিকে বারে বারে ফোন আসছে, আজকে আমাদের সাইট সিন করতে যাওয়ার আছে, গাড়ি এদিকে এসে গেছে। আর এই দেখো অন্নপূর্ণা মন্দিরের মুখ থেকে লাইনটা কত দূর গেছে। আমরা কর্তাগিন্নি হোটেলে ঢোকার মুখেই দেখি এরা অটো ঠিক করে একেবারে সেজে গুজে সবাই অটোতে উঠে বসে আছে আমাদের আসার অপেক্ষায়। ওদের থেকে চাবি নিয়ে সঙ্গে সঙ্গে দুজনে ওষুধ খেয়ে অটোতে উঠে চেপে বসলাম। আমরা এখন সাইট সিনে প্রথম, এটা হলো সংকটমোচন মন্দির। এখানে অনেক ঠাকুর আছে, তার ভেতরে ফটো বা ভিডিও তোলা একেবারেই বারণ। শঙ্করমোচন মন্দির দর্শন করে দুপা এগোলেই শ্রী সত্যনারায়ণ তুলসী মানব মন্দির। মন্দিরের বাইরের পরিবেশটা খুবই সুন্দর শান্ত, আর ভেতরের পরিবেশটা একদম স্নিগ্ধ। আর এইদিকে কর্তামশাই মন্দির দর্শন হয়ে গেল, তিনি এখন এগিয়ে যাচ্ছে। মন্দিরের ভেতরে ঢুকলেই প্রথমেই দেখা যাবে বাল্মীকি মুনি রামায়ণ পাঠ করছে, আর ভেতরে রাম লক্ষ্মণ সীতা মূর্তি আছে। তুলসী মাতা মন্দিরের অপোজিট আছে বাল হনুমান মন্দির। এখানেও ফটো কিংবা ভিডিও তোলা বারণ। বেনারসে এসেছি, লস্যি না খেলে হয়? এই দেখো লস্যি নিয়ে বসে গেছি। এখানের লস্যি কিন্তু চামচে করে খেতে হয়। এখানকার লস্যি এতটাই গাঢ় হয় যে চুমুক দিয়ে খাওয়া যায় না। প্রথমে চামচে করে খেয়ে তারপর শেষে চুমুক দিতে হয়। এদিকে মায়ের চা খাওয়া তো হলোই না, 2-1 জায়গা চেষ্টা করা হলো, সব চা উঠে গেছে। আর এরা এদিকে কেউ কিন্তু টিফিন খায়নি, এখন ধোসা দিয়ে টিফিন খাচ্ছে। এখন অটো দাদা আমাদের নিয়ে চলে এলো ত্রিদেব মন্দিরে। এই মন্দিরটাও বাইরে বলো ভেতর বলো সত্যি খুবই সুন্দর। এখানে ভিডিও বা ফটো তোলা কোনো বারণ নেই, তুমি যত ইচ্ছা ভিডিও ফটো তুলে যাও। তবে ভেতরের যে দেবদেবী আছে সেটার নামটা আমার এই মুহূর্তে একদমই মনে পড়ছে না। এই মন্দিরে আবার খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, তবে এদের খিচুড়ি প্রসাদ সাউথ ইন্ডিয়ান স্টাইলে, আমাদের বাঙালিদের মতন খিচুড়ি নয়। সকালে তো আমরা কর্তাগিন্নি টিফিন খেয়েইছিলাম, তারপর এই একবার লস্যি খেয়ে পেট একেবারে টইটুম্বুর। আমি আর প্রসাদ নিলাম না, মেয়ের থেকে 1 চামচ খেয়ে নিলাম।
বোনের সঙ্গে অটো দাদার কি কথা হয়েছিল জানি না, দেখলাম নিয়ে চলে এলো একটা শাড়ির দোকানে। দোকানে তো শাড়ি প্রচুর আছে, বাইরের পুরো ঘরটা জুড়ে শাড়ি, আবার ভেতরে একটা ঘর আছে সেটাও জুড়ে শাড়ি। তবে এখান থেকে শাড়ি কেনা হয়েছিল, মেয়ে একটা কিনলো আর কাকিমা দুটো কিনেছে। পরে কোনো এক সময় আমাদেরটা দেখাতে পারবো, কাকিমার দুটো শাড়ি দেখাতে পারবো না। এছাড়াও কাকিমা আমাদের হোটেলের কাছ থেকেও 3টে না 4টে শাড়ি কিনেছি। বেনারসের বেনারসি বিখ্যাত বলে শাড়ির দাম কিন্তু কম নয়, যথেষ্টই আছে। এই শাড়িগুলোই এখানে 6,000, 7,000, 8,000 টাকা করে সব দাম। তো আমার এদিকটা হচ্ছে কাশী বিশ্ববিদ্যালয় আর এদিকটা হচ্ছে বিড়লা মন্দির। তো আমরা যাইনি, আমি কাকিমা মেয়ে এখানে আছি। যা রোদ, আর ঘুরতে ইচ্ছা করছে না। কত আর কি নিয়ে এসেছে চলো দেখি। এটা কি কিনেছো গো? মালাই কোল্ড কফি। মালাই কোল্ড কফি। হ্যাঁ, মালাই কোল্ড কফি। দাম একটা 70 টাকা ছোট। গাড়ি রাখে এক জায়গায়, এনে রাখে আলাদা জায়গায়। ওখান থেকে পুলিশ তাড়া দিয়েছে, এখানে চলে এসেছে। এখন দাম ওই দাম নেবে 70 টাকা। ওই জন্য বললো নেই। नहीं है गंगा, ये सब घाट है ना, 84 घाट है नदी के किनारे किनारे, पूरा बोट से पूरा सिखाता है। बोट कहाँ भी लगा घूमने के लिए? पहले बोले होली तो पहले बोट करा देते हैं हम लोग। तो एक शाम में नहीं, घूमेंगे, इतना 4 धूप बजे में के बोट बाद। नहीं चलेंगे, थोड़ा शाम को चलेंगे। 4 बजे के बाद। এখন কেউ চলে মানুষ এই হলো গিয়ে রামনগর ফোর্ট, আর বাইরে রোদ একদম ফেটে পড়ছে। আমি আর কাকিমা বাদে সবাই চলে যাচ্ছি। ভেতরটাও রোদ আছে যথেষ্ট বলে আমি যেতে পারিনি। চলো বাইরেটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী প্রবেশদ্বার, আর এই হলো বাইরের ভিউটা। আর ওই যে কাকিমা দাঁড়িয়ে আছে, প্রচণ্ড পরিমাণে রোদ, গলা খালি শুকিয়ে যাচ্ছে। আর এই রামনগর ফোর্টের কাছে এখানে এই যে দুটো লস্যি ভান্ডার আছে, আর কাকিমা এই যে লস্যি খাবে, কারান লস্যি ভান্ডার। এখানকার লস্যি হচ্ছে রাবড়ি দেয়া, হচ্ছে রাবড়ি দেয়া লস্যি। রাজু আমাদের ভেতরে নিয়ে এলো, বললো বাইরে দাঁড়িয়ে কতক্ষণ থাকবে। তো এসেছি যখন, ভেতরটা একবার ঘুরে দেখিয়ে দিই। এটা হলো ফোর্টের বাইরেটা, ভেতরে দেখতে হলে টিকিট কাটতে হবে। আমরা কাশী বিশ্বনাথ দর্শন করার পরে আজকে আমরা একটা গাড়ি বুক করেছি। সেই গাড়ি করে বিভিন্ন মন্দির দেখতে দেখতে এসে গেলাম নোমো ঘাটে। যে নোমো ঘাটে দেখো একটা সিম্বলিক করা আছে, হাত জোর করে নমস্কার, এইভাবেই নোমো ঘাট। তো এই নোমো ঘাট দর্শন করার পরে আমরা পরবর্তী জায়গায় আবার যাব। ওইখানে গঙ্গা, উল্টো দিকে দেখো একটা বড় ব্রিজ আছে, নিচ থেকে ট্রেন যাচ্ছে আর উপরে গাড়ি যাচ্ছে। আর এই সেই নোমো ঘাট। আজকে প্রচণ্ড রোদ্দুর ধূপ, যার জন্য এখন আর নোমো ঘাটে বেশিক্ষণ দাঁড়াতে ভালো লাগছে না। আমরা পরবর্তী যে দেখার আছে সেখানে আমরা এখন পৌঁছাবো। আকাশে রোদ একদম ফেটে পড়ছিল। অটো যখন চলছে তখন গরম হাতে মুখ টুক ঝলসে যাচ্ছিল। তারই মধ্যে এরা সবাই নেমে গেছিল, এমনকি ছোট্ট গুবলাটাও পর্যন্ত। অটো যেখানে নামিয়ে দিয়েছিল বেশ অনেকটাই এদের হেঁটে আসতে হয়েছিল। আমি, কাকিমা, মেয়ে আর মা অটোতে বসেছিলাম। বেনারস সাইট সিনের মধ্যে শেষ দর্শনীয় স্থান হলো সারনাথ। আমরা সারনাথে ঢুকে গেছি। যেটুকু শুনছি, আমি যে সারনাথ তোমাদের দেখাচ্ছি এটা নতুন। পুরনো সারনাথও আছে, কিন্তু সেখানে শর্মিলা হাজবেন্ড 2 ছেলে নিয়ে গেছে, আমরা আর ওদিকটায় যাইনি। তবে এখানে আমাদের একটা কথা ঠিক হয়ে গেছে, ওরা এখন এখানে থাকবে। আমরা একটা অটো নিয়ে এই গরমের জ্বালায় হোটেলে চলে যাব, ওরা ঘুরে ঘাড়ে পরে আসবে। আর এখানে আমরা সবাই একটু খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু সেই ভিডিও আর তুলিনি। খেয়েছিলাম বলতে
কর্তামশাই, মেয়ে আর মুনিয়া ওরা একটু চাউমিন খেয়েছিল, আর আমরা সবাই ফল খেয়েছিলাম আর ডাবের জল। এই সময় শুধু আমাদের একটা জিনিসেরই প্রয়োজন হচ্ছিল, শুধু জল। এবার বলি, সারনাথে ঢুকে প্রথমেই পড়বে বুদ্ধের একটা লম্বা স্ট্যাচু, আর চারিদিকে গাছপালা ফুলে সুন্দর করে সাজানো, কিন্তু এখন চোখে সেগুলো কিছুই ঠেকছে না, খালি একটা জিনিসই লাগছে, সেটা হচ্ছে রোদ। এখন চলেছি সারনাথ মন্দিরে, চলো এখানে কি আছে দেখাই। আমরা একেবারে বিকেলেই হোটেলে ঢুকে গেছিলাম। তারপর মধ্যিখানে একবার বেরিয়েছিলাম একটু চা টা খেয়ে, আশপাশটা একটু ঘুরেছিলাম, কিন্তু সেসব আর ভিডিও টিডিও কিছু করিনি। এখন রাত্রে ডিনারের সময়। আমাদের হোটেলের সামনে সেরকম কোনো দোকান নেই যেখানে ডাল ভাত সবজি রুটি সবজি পাওয়া যাচ্ছে। সাউথ ইন্ডিয়ান স্টাইলের স্ট্রিট ফুডই বেশি আছে। আমাদের হোটেলের ঠিক বাইরেই এই ইডলি ধোসার স্টলটা আছে, ওই জন্যে আর কোথাও গেলাম না। এখান থেকে মুনিয়া আর আমি নিয়ে নিলাম ইডলি, আর মেয়ে নিল মশালা ধোসা। মা আর কাকিমা সামনেই একটা সেবা আশ্রম আছে, সেখান থেকে ভাত ডাল চাটনি আর পাঁপড় খেয়ে এসেছিল। কর্তামশাই বলল আমি পরে বেরিয়ে খেয়ে নেব। শর্মিলার ফ্যামিলি, বোন আর বোনের বর এই মাত্র ঢুকলো। সারনাথ থেকে আমরা চলে এসেছিলাম, ওরা সারনাথ ঘুরে তারপর গেছিল গঙ্গা 84টা ঘাট ঘুরতে, এবং খুবই এনজয় করেছে, সেই গল্পই করছিল। ফেরার পথে খাবার কিনে এনেছিল। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে।